তো আমরা বেসিক্যালি আজকে দেখবো হচ্ছে আমাদের কালার থিওরির ক্লাসটা, মানে হচ্ছে আমাদের কালার কিভাবে আমরা কিভাবে কালার ম্যাচিং করতে পারি, আর আমাদের কি কি টাইপস অফ কালার আছে, আর আমরা কালার গুলার আইডিয়া কোথা থেকে জেনারেট করব, আর আমরা কালার প্যালেট কিভাবে তৈরি করব। তো আমরা এগুলো সবগুলো হচ্ছে আমরা এখান থেকে এখন একটু দেখবো স্টেপ বাই স্টেপ। আচ্ছা, তো তার আগে আপনারা কি জানেন আমাদের মেইন প্রাইমারি কালার কি কি? কারো কোনো গেস? আমাদের প্রাইমারি কালার কোনগুলা? একটু গেস করেন, একজন গেস করেন, কোনো সমস্যা নেই। রেড, অরেঞ্জ, গ্রিন, এগুলো আর কি ভাই। না, একজন লেখেছে কি ওই যেমন হচ্ছে আদির আদির সরকার, তো উনি ঠিক আছে। আমাদের RGB, এটা হচ্ছে রেড গ্রিন ব্লু, এই তিনটা হচ্ছে আমাদের হচ্ছে মেইন প্রাইমারি কালার। তো আবার অনেকেই আবার হচ্ছে বলছে RYB, এটাও বলে, অনেকে প্রাইমারি কালার বলে, বাট এটা কিন্তু হচ্ছে ওটাও সঠিক, বাট হচ্ছে আমাদের মেইন যদি আমাদের যদি ডিসপ্লে ক্ষেত্রে দিকে ধরি তাহলে আমাদের RGBটা হচ্ছে মেইনলি প্রাইমারি কালার। তো আমাদের আমাদের এই পুরা হচ্ছে এই সেটের মধ্যে, যে দেখেন এই সেটের মধ্যে আমরা যতগুলা কালার পাবো, এই যে দেখেন এই যেখানে যতগুলো আনলিমিটেড কালার আছে, এই যে এখান থেকে যত আনলিমিটেড কালার আছে, এই কালার গুলা আমরা কিন্তু এই রেড গ্রিন ব্লু থেকে মিক্স করে আমরা ক্রিয়েট করতে পারবো। তো আমরা এটা দেখবো আমরা কিভাবে রেড গ্রিন ব্লু থেকে আমরা কিভাবে কালারটাকে জেনারেট করি। আচ্ছা, তো রেড এর একটা পুরো আমাদের পুরো ফুল পিওর রেড লাগবে, পুরো ফুল পিওর গ্রিন লাগবে, আর কি লাগবে, পুরো ফুল পিওর ব্লু লাগবে, তাই না? তো সেটা আমরা কিভাবে ক্রিয়েট করব, সেটা আমরা আগে একটু দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের তিনটা ইয়ে নিলাম, সার্কেল নিলাম। তো যেহেতু আমার কাছে ইলাস্ট্রেটর নাই, আমি না ইলাস্ট্রেটর থাকলে আমি এখানে বড় বড় গোল করে আপনাদের কাছে সিএমওয়াই কে কালারটা ডিসপ্লেতে দেখাতে পারতাম। যেহেতু আমার কাছে এখন নাই, তো আমি আপনাদের সাথে মানে হচ্ছে RGB কালার আর হচ্ছে সিএমওয়াই কে কালারের মধ্যে পার্থক্যটা কি সেটা এখন হচ্ছে আপনার সাথে অত বেশি ভালো শেয়ার করতে পারবো না। বাট এটা না জানলেও কোনো সমস্যা নাই। বাট সিএমওয়াই কে কালারটা আমরা বেসিক্যালি প্রিন্টে ইউজ করি। তো এখন হচ্ছে RGB দিয়ে আপনার প্রিন্ট করতে পারবেন। তো আপনারা যখন হচ্ছে প্রিন্টার দোকান কাছে যাবেন, তখন ওদেরকে বলবেন, যদি আপনারা যদি RGB তে করে থাকেন বলবেন যে RGB তে প্রিন্ট করতে, আর যদি হচ্ছে সিএমওয়াই এর কালারের মধ্যে করে থাকেন তাহলে বলবেন যে নর্মাল প্রিন্ট দিতে। এটা আমি মানে হচ্ছে একটা বলে রাখলাম আর কি, যদি কেউ যদি হচ্ছে না বুঝে, যদি না জানেন আর কি। জানলে তো ভালো, না জানলে এটা বলবেন আর কি। আচ্ছা, তো আমরা এখন এখানে কি দিব, পুরো পিওর রেড। তো আমরা পিওর রেডটা কিভাবে পাবো? আচ্ছা, তো পিওর রেড পাওয়ার জন্য আমরা কি করবো, এখান থেকে এই যে দেখেন যে HSB তে বা হচ্ছে RGB, সরি আমরা যাবো হচ্ছে এই যে RGB তে যাবো। আপনারা হচ্ছে আপনাদের মাইকটাকে মিউট করে ফেলেন। আচ্ছা, তো আমরা কি করবো, এই যে দেখেন আমাদের এইখানে দেখেন আমরা কিন্তু আর এ কিছু কালার আছে, তারপর জি তে কিছু কালার আছে, আবার হচ্ছে ব্লুতে কিছু কালার আছে। বাট আমরা যদি এখানে পুরো পিওর রেড পেতে চাই আমাদের কি হবে, আমাদের শুধু আর এ ভ্যালু থাকবে আর বাকি সবগুলো জিরো থাকবে না? তাই তো হওয়ার কথা। তো আমরা এখানে কি করবো, 255 দিব, 255 দিব। আর এগুলো আমরা করে দেবো হচ্ছে জিরো, জিরো। আচ্ছা দেখেন এখন কিন্তু আমরা পুরো 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 পিওর রেড পেয়ে গেছি। আচ্ছা ভাই, আপনারা জিজ্ঞেস করতে পারেন ভাইয়া আমরা এখানে 255 কেন দিলাম, আমাকে 400 500 কেন দিলাম না? আচ্ছা, তো ইউনিভার্সাল কালার কোডের মধ্যে আমাদের হাইয়েস্ট র্যাঙ্ক কালার, হাইয়েস্ট র্যাঙ্ক একটা কালারের কত হাইয়েস্ট র্যাঙ্ক থাকবে, সেটা তো 255। আচ্ছা, তো আমি যদি এখানে 256 করতে চাই, দেখেন আমি যদি এখানে যদি 256 করতে চাই, আর বা আমি এখান থেকে 300 দিলাম, দেখেন এটা কিন্তু অটোমেটিক 255 হয়ে যাবে। 255 এর বেশি যাবে না, কারণ কি এটা হচ্ছে হাইয়েস্ট র্যাঙ্ক কালার। বুঝতে পেরেছেন? আমাদের সবগুলো কালার কোডের মধ্যে, যেখানে RGB কালার কোডের মধ্যে সবগুলো হাইয়েস্ট র্যাঙ্ক কালার কত, 255। এর বেশি কখনো যাবে না, এটা সবসময় মনে রাখবেন। আর এটা মনে রাখার কিছু না, কারণ হচ্ছে আমরা একটু পরে দেখবো টেক্সট কালার, তারপরে ওগুলো আমরা কোথা থেকে পাবো। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এটাকে আমরা ধরলাম যে ব্লু নিব। তো আমরা যদি এখানে পুরো পিওর ব্লু নিতে চাই আমরা কি করব, এটা আমাদের রেডটা থাকবে জিরো, গ্রিনটা থাকবে জিরো, আর আমাদের ব্লুটা থাকবে পুরো ফুল, মানে পিওর ব্লু থাকবে। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের এখানে গ্রিন থাকবে সেম ভাবে জিরো, এটা থাকবে 255, আর এটা থাকবে জিরো। আমরা কি পেলাম, পুরো পিওর গ্রিন। আচ্ছা, তো আমরা একটু লিখে ফেলি আমাদের প্রাইমারি কালার কি কি।
আচ্ছা, প্রাইমারি কালার আর জিবি, ঠিক আছে। আর জিবি লিখলে সবাই বুঝবে। আর যদি আপনারা যদি চান এখান থেকে লিখে ফেলতে পারেন রেড গ্রিন ব্লু, সেটা আপনার চাইলে লিখে লিখে, আপনারা যদি চান আমি লিখে দিতে পারি। আচ্ছা, তো এখন সাপোজ আমি যদি এই রেড আর ব্লুটাকে যদি মিক্স করি, কোন কালারটা হতে পারে? আপনাদের কোনো আইডিয়া আছে? আচ্ছা, আপনারা কি জানেন আমাদের সেকেন্ডারি কালার কোনগুলা? সেকেন্ডারি কালার কোনগুলোকে বলে? কার কোনো আইডিয়া সেকেন্ডারি কালার কি কি হতে পারে আমাদের এখানে? আচ্ছা, ও, আইডিয়া না থাকাটা স্বাভাবিক, কারণ হচ্ছে আমরা কালার নিয়ে অত বেশি ঘাটাঘাটিও করি না, আর এটা না জানাটাই স্বাভাবিক। আচ্ছা, তো আমি এখানে লিখে দিই একটু আমাদের এখানে সেকেন্ডারি কি কি হতে পারে। সেকেন্ডারি কালার, তো এটা হচ্ছে আমাদের ইয়েলো, তারপরে হচ্ছে সায়ান, আর হচ্ছে ম্যাজেন্টা। এই তিনটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার। তো আমরা এখন আমরা কি করব? এই যে এই তিনটাকে আমরা মিক্স করব। আমরা ফার্স্টে মিক্স করব রেড আর ইয়াটাকে, ব্লুটাকে। আমরা যদি রেড আর ব্লুটাকে যদি মিক্স করি, আমরা কি করবো, রেড আর ব্লুটাকে মিক্স করবো। তো রেড আর ব্লুটাকে মিক্স করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের রেডটা থাকবে 255, আর আমাদের ব্লুটা থাকবে 255, আর আমাদের গ্রিনটা থাকবে 0। তাই তো, এইভাবে তো আমরা মিক্স করবো, তাই না? কারণ কি, এই দুটো আমরা এখন একসাথে কালারটা মিক্স করতেছি, তো দেখেন একটা ম্যাজেন্টা কালার আসছে, এটাকে বলে ম্যাজেন্টা কালার। আচ্ছা, আমরা সেম ভাবে আমরা কি করবো, গ্রিন আর ব্লুটাকে মিক্স করবো, সরি, গ্রিনটা ইয়েটাকে রেডটাকে মিক্স করবো। তো আমি এখানে গ্রিনটাকে 255 করে দিলাম, দেখেন একটা ইয়েলো কালার চলে এসেছে। এখন আমি করবো গ্রিন আর ব্লুটাকে মিক্স করবো। তো এটা মিক্স করলে আমরা একটা সায়ান কালার পাবো, বা এটাকে আমরা হচ্ছে নেভি ব্লুও বলে থাকি, বাট এটা হচ্ছে আসল কালার হচ্ছে সায়ান। আচ্ছা, এই যে দেখেন আমরা একটা সায়ান কালার পেয়ে গেছি। তো সেম ভাবে আমরা যদি এই দুটাকে মিক্স করি, এই যে দেখেন, এই দুটাকে একটা মিক্স করি, আমরা এখান থেকে একটা আলাদা আরেকটা কালার পাবো, এখান থেকে আলাদা একটা কালার পাবো। এগুলোকে আমাদেরকে বলে টার্সিয়ারি কালার। তো আমরা যদি এই দুটাকে মিক্স করি, আমরা এখানে আরেকটা কালার পাবো সেম ভাবে। আচ্ছা, সেম ভাবে আমরা যদি দিচ্ছি এই দুটাকে মিক্স করি, আমরা এখানে একটা কালার পাবো। দেখেন আমরা যদি কালার হুইলের, এই যে কালার হুইলে, এখানে আমরা একটা কালার পাবো। তারপর হচ্ছে আমরা কি করব, এই দুটাকে মিক্স করব, আমরা এখানে একটা কালার পাবো। তারপর যদি আমরা যদি এই দুটাকে মিক্স করি, আমরা আবার এরকম অনেক ডিফারেন্ট কালার পাবো, আবার এই দুটাকে মিক্স করলে আমরা আরেকটা কালার পাবো। তো এইভাবে মিক্স করতে করতে আমরা, এই যে দেখেন এখানে একটা কালারের আমরা একটা ইয়ে পেয়ে গেছি, সেট পেয়ে গেছি। ইউনিভার্সের যতগুলো কালার আছে সবগুলো কিন্তু এই জায়গায় আছে, এই যে দেখেন এই জায়গায় আমাদের, এই যে এই কি বলে হচ্ছে কালার রোর মধ্যে আছে। এই জায়গার বাইরে আমাদের কোনো কালার নাই। আমাদের দুনিয়াতে যতগুলো কালার আছে সব হচ্ছে এই জায়গার মধ্যে আছে। তো আমরা কি এখন থেকে এতগুলো কালার কোড কি মনে রাখতে পারবো? এটার কালার কত মিক্স করলে কত হবে, এটার সাথে কালার কত মিক্স করলে কত হবে? এটা তো আমরা কখনো মনে রাখতে পারবো না, তাই না? এটা তো আমাদের জন্য অসম্ভব। আর এই যে দেখেন, এটা যেমন যে আমরা যদি ব্লাড রেড বলি, এটা ম্যাজেন্টা বলি, এটা যদি সায়ান বলি, তো এতগুলো আমরা নামও মনে রাখতে পারবো না। মেয়েরা কিছু কিছু নাম মনে রাখতে পারে, এ রেড, সে রেড, কি জানি হচ্ছে ব্লাড রেড, তারপর হচ্ছে পিঙ্ক, বেবি পিঙ্ক, কি কত টাইপস অফ কালার আছে, তারা কিন্তু এইসব কালার মানে মেয়েরা বেশি ভালো জানে। বাট আমরা ছেলেরা নাও মানে হচ্ছে জানি না বেশিরভাগ। তো আমরা এত কালার করতে আমরা কখনো মনে রাখতে পারবো না যে এটাকে কি বলে, কি ইয়ালো বলে, কি ডার্ক পিঙ্ক বলে, না কি পিঙ্ক বলে। আমরা এগুলো কোনোদিন নাও জানতে পারি। তাই হচ্ছে এগুলোকে ইজি করে দেওয়ার জন্য এই কালার কোডটাকে আপনি যদি নাম নাও জানেন, আপনি কি করতে পারেন, এই যে সিম্পলি একটা কালার কোড জেনারেট করতে পারেন। এই যে দেখেন কালার কোডটা জেনারেট করতে পারেন। তো সাপোজ আপনার কখনো যদি একটা কালার যদি পছন্দ হয়, সাপোজ যে আপনি একটা হচ্ছে নতুন একটা বিজনেস করবেন,
তো আপনার একটা মনে হচ্ছে আপনার মনে হচ্ছে আপনার একটা গ্রিন গ্রিন টাইপের কিছু ইয়া লাগবে, কি বলে হচ্ছে কালার প্যালেট লাগবে। অর্থাৎ আপনি কি করবেন, গ্রিন কালার প্যালেট, তারপর হচ্ছে কালার প্যালেট কোডে যাবেন। দেখেন গ্রিন কালার প্যালেট কোড। তা আপনার কাছে যে কালার কোডটা মানে ভাল লাগবে, সাপোজ হচ্ছে এই যে দেখেন, যে কালারটা ভাল লাগবে আপনার, সাপোজ আপনার কাছে এই যে এই গ্রিনটা অনেক ভালো লাগলো, সাপোজ হচ্ছে এই গ্রিনটা, দেখেন এই গ্রিনের একটা কালার কোড আছে, দেখেন A7BC A5। এই আপনার তো এই নামটা মনে রাখা দরকার নেই, এটা কি গ্রিন, যেখানে লেখা আছে সেলেডন। এই গ্রিনের নাম হচ্ছে সেলেডন। আপনাকে যে আমি বলি এখন সেলেডন, আমাকে একটা সেলেডন কালারের একটা হচ্ছে প্লেট বের করে দিতে, আপনি কি বুঝবেন সেলেডনটা কি? সেটা তো আপনি কখনো বুঝবেন না। আমি যদি গ্রিন বলি, আপনার তো আমাকে অনেক টাইপ অফ গ্রিন দিতে পারেন। তো এটা স্বাভাবিক। তো এটাকে মিনিমাইজ করার জন্য আপনি কি করবেন, সবসময় এই কালার কোডটা ইউজ করবেন। সবগুলো কালার জন্য একটা ইউনিক কালার কোড আছে। তা আপনি যদি এক্সাক্ট এই কালারটা পেতে চান, আপনি কি করবেন, এই যে আমার কালার প্যালেট জেনারেটর থেকে এসে আপনি কি করবেন, এখানে এসে আপনার কালার কোডটা হেক্স কোডে, এই যে এখানে হেক্সাডেসিমাল কোডে আছে, আপনি কি করবেন, এখানে কালারটা বসিয়ে দিবেন। এই দেখেন A7DC A5। আমি এখান থেকে বসে দিই A7DC A5। আমি যদি এটাকে এখানে বসে দিই, দেখেন আমি সেম হুবাহু এই কালারটা পেয়ে গেছি। তো আমাদের কাছে যদি কোনোদিন যে কেউ যদি আসে, কোনো হচ্ছে ইয়া নিয়ে, কি বলা হচ্ছে কালার নিয়ে, তো আমরা কি বলবো ওদেরকে, জেনারেলি আমাদেরকে কালার কোডটা যে ওদেরকে দিয়ে দিতে বলবো যে আপনি আমাকে কালার কোড দেন, আমি কালার কোড অনুযায়ী আপনাকে ডিজাইনটা করে দিব। আর যদি কালার কোড না থাকে বলবো যে কালার কোডটা জেনারেট করে নিতে। তো এখন আপনারা জেনে গেছেন কালার কোডটা কিভাবে জেনারেট করতে হয়, কোথা থেকে পাবে। তো তাদেরকে বলবেন এখান থেকে এভাবে করে জেনারেট করে নিতে। তো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে আমাদের কালার পিক করার। আর আর হেক্সাডেসিমাল কালার যদি আপনাকে দিয়ে দেয়, আপনার কখনো ভুল হবে না। বাট আপনাকে যদি একটা ইমেজ দিয়ে দেয় সাপোজ, এন্ড সে যদি আমাকে এই ইমেজটা দিয়ে দিল, সাপোজ এই ইমেজটা দিয়ে দিল, আমরা চাইলে এই কালার থেকে, এই যে এখান থেকে চাইলে আমরা কিন্তু ইয়া করতে পারি, কালারটাকে পিক করতে পারি। আমাদের এই যে দেখেন একটা টুল আছে, এই যে কালার পিকার। আমরা কালার পিকার থেকে যদি আমরা যদি দেখেন, আমি যদি এর উপর হোভার করি, দেখেন আমাকে এখানে কিন্তু দেখেন একটা কালার কোড দেখাচ্ছে উপরে দিয়ে দেখেন। বাট দেখেন এই কালার কোড আর এই কালার কোডটা কি সেম? দেখেন এখানে কি লেখা আছে, #A8DC A6, বাট আমার কি A7D7 কি। দেখেন আমি কিন্তু এক্সাক্ট পাইতেছি না। হ্যাঁ, আমি কিন্তু এক্সাক্ট পাবো না। তাই হচ্ছে আমাদের এটার জন্য খুবই ইম্পর্টেন্ট, যদি আমরা যদি এক্সাক্ট কালার পাইতে চাই, আমাদের কিন্তু এক্সাক্ট কালার কোডটা লাগবে। আমরা যদি কালার কোডটা যদি না দেই, আমরা কিন্তু এক্সাক্ট হুবাহু পাবো না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। যখন হচ্ছে আমরা ক্লায়েন্টের সাথে ডিজাইন করব, ক্লায়েন্টের জন্য ডিজাইন করব, তখন তাদেরকে মাস্ট বলবো হচ্ছে কালার কোডটা দিয়ে দিতে। আর সে যদি আপনাকে ইমেজ দিয়ে দেয়, বাট ইমেজে দিলে হচ্ছে সমস্যা হয় যে আমি এই মাত্র দেখালাম, আমরা কিন্তু হুবাহু সেম পাবো না, আমরা একটু স্লাইটলি ডিফারেন্ট পাবো। তো এটা এতটুকু বুঝতে পেরেছেন আমাদের কালার কোড কিভাবে এসেছে, কালার কিভাবে জেনারেট করব? জি। এতটুকু কি ক্লিয়ার? আচ্ছা। তো এখন আমরা একটু অ্যাডভান্স টপিকে যাই, আমরা একটু কালার নিয়ে একটু ইয়া করি পড়ি। কালার কিরকম কিরকম টাইপের হতে পারে। আচ্ছা, আমাদের কত টাইপ অফ কালার কি আছে। তো আমরা যাব হচ্ছে ক্যানভার, কই গেল কালার, এসে কালার উইথ, এখানে যাব আমরা। আচ্ছা, তো আমাদের আইজাক নিউটনে এই যে কালার কোডটা, আমাদের এই যে ইউনিভার্সাল কালার এটা ক্রিয়েট করেছে, কালার হুইলটা, এই কালার হুইলটা সে ক্রিয়েট করেছে। আচ্ছা, তো আমাদের এই যে কালারের মধ্যে আমাদের কিছু কম্বিনেশন আছে, কালারের কিছু কম্বিনেশন আছে। তো আমরা বলি না কালার এটার সাথে এটা অনেক ম্যাচ করে, আমাদের এই কালার কম্বিনেশন অনেক সুন্দর লাগবে। তো আমরা এই ওয়ার্ডটা, এই বাজওয়ার্ডটা আমরা কোথায় না কোথায় শুনেছি, কালার কম্বিনেশন। আমরা যদি হচ্ছে যখন ড্রেস কিনতে চাই, আমরা হচ্ছে ম্যাচিং আউটফিট পরতে চাই, তখন আমরা শুনেছি এই কালার সাথে এই কালার কম্বিনেশনটা ম্যাচ হবে। বা আমরা যদি হচ্ছে কখন আমাদের ঘরের জন্য যদি ড্রয়িং মানে হচ্ছে কালার করতে চাই, আমরা শুনেছি হচ্ছে এই কালারটার সাথে এই কালারটা বেশি ম্যাচ হবে। সাপোজ আমাদের ঘরের আমাদের কালারটা করবো ব্লু কালার। আর তো আমরা যদি সাপোজ ব্লু কালার করতে চাই, আমরা বলি হচ্ছে ব্লু কালার সাথে যদি আমরা আর একটা ডিফারেন্ট কালার মিক্স করি, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। তো এইগুলোকে বলছে কালার কম্বিনেশন। এখন আমরা কালার কম্বিনেশন কত টাইপের হতে পারে, কি কি হতে পারে সেটা আমরা একটু দেখি। কয় টাইপের আর কি বেসিক্যালি আমাদের কালার কম্বিনেশন। আচ্ছা, তো আমাদের বেসিক্যালি কালার কম্বিনেশন হচ্ছে পাঁচটা।
তো কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন, মনোক্রোমেটিক কালার কম্বিনেশন, অ্যানালগাস কালার কম্বিনেশন, ট্রাইডিক কালার কম্বিনেশন, আচ্ছা টেট্রাডিক কালার কম্বিনেশন, এগুলো একটু মনে রাখেন। আর এগুলো না মনে রাখলেও কোনো সমস্যা নেই, আপনি এটা যদি না জানেন আপনার কোনো হচ্ছে আপনি যে ডিজাইন পারবেন না তা কিন্তু না। বাট মনে রাখাটা ভালো, কারণ হচ্ছে অনেক সময় কি বলে হচ্ছে ক্লায়েন্টরা এসে বলে ফেলে আর কি মাঝে মাঝে, বাট যে মানে যে এক দুইটা মানে যে অত বেশি বলে না। বাট আপনাকে কালার নিয়ে একটা ভালো ধারণা থাকতে হবে, কারণ কি আপনি ডিজাইনার, ডিজাইনার হিসেবে যদি কালার নিয়ে একটু আইডিয়া না থাকে তাহলে তো হবে না। আচ্ছা, তো আমি কি করবো, ফার্স্টে এটাকে আমি একটু কপি করে নিব। আচ্ছা, তো আমরা ফার্স্টে দেখবো হচ্ছে এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন। তো কমপ্লিমেন্টারি কালার কম্বিনেশন হচ্ছে আমাদের কালার হুইল, এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কালার হুইল, এই যে আমি যে একটু আগে দেখালাম রেড এর সাথে হচ্ছে কি বলে হচ্ছে সায়ান, তারপর হচ্ছে ব্লু গ্রিন, যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা হুবহু এটা। তো আচ্ছা, তো যারা এই কালার হুইলটা ক্রিয়েট করেছে তাদের মতে হচ্ছে আমরা যদি রেড আর হচ্ছে এই যে সায়ান কালারটা যদি একসাথে মিক্স করি, তাহলে হচ্ছে আমাদের এটা কিন্তু আমাদের ডিজাইনটা দেখতে অনেক সুন্দর হবে। তো আমরা একটু টেস্ট করি আমাদের কি রেড আর সায়ানটা কি একসাথে কি যায় কি যায় না, তো আমরা একটু একটু টেস্ট করি। তো আমরা কি করব, ফার্স্টে আমরা একটা ফ্রেম নিব, আমরা একটা ফ্রেম নিই। আচ্ছা, আমরা একটা ফ্রেম নিলাম। তো আমাদের তাদের এই যে যারা কালার হুইলটা ক্রিয়েট করেছে তাদের মধ্যে আমাদের এই যে রেড আর সায়ানটা কিন্তু একসাথে অনেক মানে অনেক সুন্দরভাবে ফুটবে। তো আমরা একটু দেখি এই যে এটা কি আসলে হয় কি হয় না। তো আমরা হচ্ছে এই কালারটা নিলাম এখান থেকে, আমার ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম হচ্ছে এটা। এটার উপর আমরা আরেকটা কালার দিই, এই যে এটার উপর আমরা একটা রেক্টাঙ্গেল ক্রিয়েট করি, আর হচ্ছে এটার কালারটা দিয়ে হচ্ছে এই যে সায়ান। আচ্ছা, তো আপনাদের কাছে কি মনে হচ্ছে এই দুটো কালার কি ফুটতেছে, ভালো লাগতেছে? জি, লাগতেছে, সুন্দর লাগতেছে। মানাচ্ছে না, কেমন যেন। আচ্ছা, তো একজনের কাছে ভালো লাগতেছে একজনের কাছে ভালো লাগতেছে না। আচ্ছা, এটা হতেই পারে, কারণ আমাদের সবার টেস্ট কিন্তু একই না। আচ্ছা, তা আমরা যে একটু টেস্ট এখানে কিছু আমরা লিখি তাহলে আরো আরো বেশি ইজি হবে আমাদের বোঝার জন্য। তো আমরা এখানে কিছু লিখে হচ্ছে, সাপোজ আমি এখানে আমার নামটা লিখে দিলাম রাহাত। আচ্ছা, এখানে রাহাত দিলাম, আর এখানে আমি একটা একটা বক্স দিব, সেটা হচ্ছে আমাদের আমাদের ব্যাচ নাম্বার হিসাবে, ব্যাচ নাম্বার। আচ্ছা, তো এটাকে আমি মিডল অ্যালাইন করে ফেলি। আচ্ছা, এটা থাকবে আমাদের রেড, কারণ কি আমরা শুধু এখন কি করব, এই রেড আর সায়ান নিয়ে কালার আমরা হচ্ছে মিসম্যাচ করে দেখতেছি সুন্দর লাগে কি লাগে না সেটার জন্য। আমরা এখন কি করব, রেড আর ব্লুটা নিয়ে হচ্ছে শুধু কাজ করব। আচ্ছা, তো এটার উপর আমি একটা নাম দিয়ে দিব, সেটা হচ্ছে সিএমবিডি, আমাদের ব্যাচ কত, সিএমবিডি 255 বা 254, সরি 254। আচ্ছা, তো এটাকে একটু ছোট করে ফেলি, 60 এর কাছাকাছি নিয়ে যাই। আচ্ছা, তো আমরা যদি দেখি দেখেন আমাদের এই যে রেড, এটা কিন্তু অনেক উজ্জ্বল কালার, প্লাস হচ্ছে অনেক ব্রাইট, অনেক বেশি ব্রাইট, প্লাস হচ্ছে এই সায়ানটা অনেক বেশি ব্রাইট, তাই না? মানে দুইটা ব্রাইট কালার কিন্তু একসাথে কখনো কিন্তু আমাদের চোখের জন্য কিন্তু মানে ভালো না। দুইটা যদি আমরা যদি সবসময় ব্রাইটের স্ক্রিনে দেখে তাকায় থাকি তাহলে আমাদের চোখ কিন্তু অনেক বেশি প্রেশার পড়ে, তাই তো? হ্যাঁ, হচ্ছে আমরা যখন হচ্ছে কালার করব, কালারটা যখন আমরা ম্যাচ করব তাদের অনুযায়ী কিন্তু এটা কিন্তু ভালো মানে যে অত বেশি খারাপ লাগতেছে না, দেখতে ভালো লাগতেছে। বাট আমরা যখন ডিজাইন করব তখন আমরা কি করব, একটা একটু ডার্ক করে দেবো, একটা সাপোজ আমাদের এখানে হচ্ছে একটা ইয়ে আছে, এরকম পার্টিশনে আছে, সাপোজ এরকম পার্টিশন কিছুই আছে। আমরা তখন কি করব, আমরা একটাকে হচ্ছে একদম হচ্ছে ডিপ করে দিব, আর একটাকে আমরা হচ্ছে লাইট কালার রাখবো। তো সাপোজ এটাকে যদি আমি একটু আরেকটু লাইট করে দিই, দেখেন আরেকটু লাইট করে দিই, তখন দেখতে আর একটু বেশি সুবিধা হচ্ছে না আমার জন্য, চোখের জন্য? আমি কিন্তু আমি বুঝতে পারতেছি আমার কোনটাকে আগে দেখতে হবে কোনটাকে পরে দেখতে হবে, তাই না?
আমি কিন্তু আমার কিন্তু একটা ইয়া চলে এসেছে, মানে হচ্ছে একটা ভিজুয়াল ভিজুয়াল চলে এসেছে। আমার আগে কোনটা দেখা লাগবে, আগে পরে কোনটা দেখা লাগবে, তাই তো? এটা চলে এসেছে না এটার মধ্যে? জি। বাট এটার মধ্যে আমরা যদি দেখি, আমরা কিন্তু এখন কিন্তু কনফিউজের মধ্যে আছে, আমি আগে কোনটাকে দেখবো কোনটাকে পড়বো, তাই না? কি বলেন আপনারা? এটা কিন্তু আমাদের এখনো কিন্তু হচ্ছে, দেখেন। আমি কোনটাকে আগে পড়বো কোনটাকে আগে চোখে রাখবো, এটা কিন্তু আমাদের চোখে কিন্তু এখনো কিন্তু এফেক্ট ফেলাচ্ছে। তো আমরা সেটাকে একটু মিনিমাইজ করার জন্য আমরা কি করব, আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটু ডার্ক করে দিব। কারণ আমরা হালকা ডার্ক করার কারণে দেখেন এটা কিন্তু এখন মনে হচ্ছে না এটার পিছে একটা শ্যাডো আসতেছে, এই যে ব্লু কালারের মধ্যে মনে হচ্ছে না এটা একটু ফ্লোট করে আসতেছে? মনে হচ্ছে না আপনাদের? কি মনে হয় আপনাদের? জি। মনে কি হচ্ছে? শ্যাডো মনে হচ্ছে। হ্যাঁ, শ্যাডো মনে হচ্ছে। আর এটা কিন্তু আমাদের এখন বেশি ফোকাসে আসতেছে না, এই যে ব্লু কালারটা। জি। তো আমার ব্লু কালারের মধ্যে যা যা লেখা আছে এটা একটু বিশেষ ফোকাসে চলে এসেছে না এখন। তো এইভাবে করে দেখেন আমরা কিন্তু এই যে একটু হালকা কালারটাকে খালি একটু চেঞ্জ করছি, এই একটু কালার চেঞ্জ করার জন্যই দেখেন আমরা কিন্তু এখন আমাদের পুরো ভিজুয়ালটা কিন্তু এখন কিন্তু আমরা রিড রিড করতে পারতেছি। তো এখন আমি কি করবো, আমি আগের জায়গায় নিয়ে যাব, এটাকে আমি সেম ভাবে রাখবো, আগেরটা যাব আর হচ্ছে এখনটাতে যাব। তো আপনাদের কাছে কোনটা বেশি বেটার লাগে? এখনটা বেশি বেটার লাগে নাকি হচ্ছে আগে যেটা ছিল সেটা বেশি বেটার লাগে? মানে আপনাদের রিডিবিলিটি কোনটা বেশি বেটার হচ্ছে? আপনারা এখন নিজেরা একটু জাজ করেন। এখনকারটা চোখের উপর একটু প্রেশার কম দিচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আপনারা এখন এখানে টেস্ট করেন আপনার কাছে কোনটা পড়তে বেশি একটু ইজি হচ্ছে আর কোনটা দেখতে একটু বেশি ইজি হচ্ছে। M9 মানে দেখতে ইজি কোনটা আমার হচ্ছে। আগে, মানে কোনটা আগে পড়া হচ্ছে এই দুইটার মধ্যে? আচ্ছা, আমি এটাকে একটু জুম করে ফেলতেছি, কোনটা আমার আগে পড়া হচ্ছে? লেফট ওয়ান। বাকিরা একটু আপনাকে অ্যান্সার করেন। কালারের দিক থেকে ফ্লেম টেনটা হচ্ছে মানে বেশি উজ্জ্বল, আর চোখের যদি শান্তি চিন্তা করি তাহলে নাইনটা ঠিক আছে, ফ্রেম নাইনটা। হ্যাঁ, তো আমরা কি, আমরা যখন যে ডিজাইন করব আমাদের কি ইউজারদের চোখে শান্তি দিতে হবে না? আমরা যদি এমন ডিজাইন করি, যদি ওরা যদি মানে হচ্ছে চোখ অন্ধের মধ্যে তাকায়, তাহলে কি অসুবিধা আছে না? তখন কি সে কি আমার অ্যাপ বা ওয়েবসাইট কি ইউজ করবে? আপনারা না বলেন। না তো না। তো আমরা যে অ্যাজ এ ইউআই ডিজাইনার, ইউআই মানে কি? ইউজার ইন্টারফেস মানে কি? ইউজারদেরকে নিয়ে কাজ করা। তো আমরা তো এমন কিছু দিব না আমাদের ইউজাররা যদি ভেগে চলে যাক, আমরা এমন কিছু ওদেরকে দিব তারা যদি থেকে যায়, তাই তো? তো ইউজারদের রিডিবল মানে হচ্ছে চিন্তা করে আমরা কোন কালারটাকে আমরা ইয়ার মধ্যে আমাদের ইউ এর মধ্যে ইউজ করব, কোনটা দুইটার মধ্যে? ফ্রেম নাইনটা। ফ্রেম নাইনটা না? তো জি। আপনারা তো এখন ইজিলি বুঝতে পারতেছেন আমি এটাই ইউজ করবো। যখন আমি আপনাদেরকে একটা হচ্ছে ডিজাইন করতে দিব, আপনারা কি করবেন জানেন? আপনারা এই যে ফ্রেম 9টাকে আপনারা হচ্ছে ফ্রেম 10টাকে ইউজ করবেন। মানে হচ্ছে আপনার যদি এখানে কতজন আছে, বা এখন হচ্ছে সাপোজ হচ্ছে এই 11 জন আছেন, এই 11 জনের মধ্যে এই 10জনটা ভুল করেন এই সেম জিনিসটা আমি আজকে দেখালাম, বাট সেম আপনারা কিন্তু সেম এই ভুলটাই করবেন। তো এটা একটু খেয়াল রাখবেন কালার, কারণ কালারটা যদি আপনি যদি সুন্দর মতো যদি ফিট করতে পারেন আপনার ডিজাইনের মধ্যে, অটোমেটিক আপনার ডিজাইনটা অটোমেটিক ইমপ্রুভ হয়ে যাবে। তো কালার অনেক হিউজ একটা ফ্যাক্টর আমার ডিজাইনের মধ্যে। আমার কালারটাকে যদি আমরা সুন্দর না করতে পারি কখনো কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু অত বেশি পারফেক্ট হবে না। তাই হচ্ছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের যখন আমরা ডিজাইন করবো। আমরা যদি সাপোজ আমাদের ক্লায়েন্ট আমাদেরকে দিলে হচ্ছে দুইটা ব্রাইট কালার, সাপোজ ও তো জানে না, আমাদের ক্লায়েন্টও জানে না কালার ব্যাপারে, বাট আমরা তো জানি। ও সাপোজ যদি দুইটা ব্রাইট কালার দিয়ে দেয়, আমরা কি করবো, ওকে আমরা ফার্স্ট একটু বুঝাবো, ক্লায়েন্ট আপনার এখানে আমার দুইটা হচ্ছে ব্রাইট কালার, তো আমি এখান থেকে একটাকে ডার্ক করে দিব আর আরেকটা একটু লাইট করে দিব, কারণ কি আমাদের কন্ট্রাস্টটা বাড়াইতে। এই যে দেখেন এটাকে বলছে কন্ট্রাস্ট, বুঝতে পারছেন? এটাকে বলছে কন্ট্রাস্ট। আমি কন্ট্রাস্টের জন্য, তারপর হচ্ছে ইউজারদের হচ্ছে রিডিবিলিটির জন্য, ইউজারদের এঙ্গেজমেন্টের জন্য আমি এখানে কালারটাকে চেঞ্জ করব। আর যদি তোমার যদি কোনো সমস্যা না হয়, তুমি যদি অ্যাকসেপ্ট করো তাহলে আমি এটা চেঞ্জ করবো, তুমি যদি না বলো তাহলে হচ্ছে আমি ওইটা রাখবো। বাট আপনাদেরকে এখানে বলতে হবে কেন যে করতেছেন সেটা একটু ব্যাখ্যাটা দিতে হবে, আমি যেভাবে বললাম। তো বুঝতে পেরেছেন? তো এইভাবে যদি আপনি বলেন, আপনি যে একটা এক্সপার্ট ও এমনি বুঝে যাবে। আচ্ছা, তো এটা গেল। তারপর আমরা কি করব, এখন আমরা দেখবো হচ্ছে এই যে এটা মনোক্রোমেটিক কালার কম্বিনেশন, আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট কালার কম্বিনেশন। আর এই কালার কম্বিনেশনের মধ্যে আপনার কখনো ভুল হবে না, এটা হচ্ছে সবসময় বেটার। আচ্ছা, তার আগে আমি এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনার সাথে একটু শেয়ার করবো। সেটা হচ্ছে আমাদের হচ্ছে শেড, তিনটা টোন। এই তিনটা কি জিনিস? শেড, তিনটা টোন, এটা জিনিসটা কি, এটা একটা আমরা একটু দেখে নিই।
আচ্ছা আচ্ছা, তো সাপোজ আমরা রেড কালার দিয়ে নিলাম, রেড কালার মধ্যে এই যে দেখেন আমরা এ রেডটাকে নিলাম। আচ্ছা, আমরা নিলাম হচ্ছে এ রেড ফার্স্টে। আচ্ছা, আমরা যদি হচ্ছে এই যে ইয়ে আছে না, এই যে আমাদের এই কালার কালার প্যালেট, আমরা যদি এই কালার আমরা কি করব এখন হচ্ছে এসে এই এই ইয়ার জন্য আমরা এইটাকে ফার্স্ট আমরা সিলেক্ট করব। আচ্ছা, সাপোজ আমরা যদি এখান থেকে যদি আমাদের এই শুরু পয়েন্টে শুরু করি, আমরা যদি এই যে দেখেন এই যে হালকা হালকা যে দেখেন একটু হালকা হোয়াইটের দিকে যায়, এই দেখেন হালকা হোয়াইটের দিকে যদি আমরা যদি আমাদের এই অ্যারোটা যদি এই দেখেন আমাদের এই কালারটা যদি যে কালারের এই যে ইয়াটা দেখতেছেন এই যে রাউন্ডটা, এটা যদি হোয়াইটের দিকে মুভ করে তাহলে হচ্ছে এটা আমাদের হচ্ছে টিন্ট। যে বুঝতে পারছেন, এটাকে বলা হচ্ছে টিন্ট, এটাকে বলা হচ্ছে টিন্ট। এই কালারটা যদি আমাদের যদি অ্যাশের দিকে যদি মুভ করে, এই যে দেখেন অ্যাশের দিকে যদি মুভ করে, এটা হচ্ছে আমাদের টোনস। তো আমাদের যদি এই যে দেখেন এই কালারে যদি আমরা যদি এই ভার্সনটা নিই, সাপোজ আমরা এই ভার্সনটা নিলাম, তাহলে হচ্ছে এটা আমাদের হচ্ছে টোনস। আর আমরা যদি লাইট কালার থেকে যদি ডার্ক কালারে যাই, এই যে দেখেন লাইট কালার থেকে যদি ডার্ক কালার যায়, তাহলে হচ্ছে এটা আমাদের হচ্ছে শেড বা হচ্ছে স্যাচুরেশন। তাহলে আমাদের স্যাচুরেশনটা বাড়তেছে, এটাকে বলছে স্যাচুরেশন বাড়া। আমি যদি হোয়াইটের দিকে যাই তাহলে স্যাচুরেশন কমা বা হচ্ছে টিন্ট, এটাকে বলছে টিন্ট, এটাকে বলছে শেড, আর এটাকে বলছে টোনস। এটাকে ক্লিয়ার? কোনটাকে টিন্ট বলে, কোনটাকে শেড বলে, কোনটাকে সে আহ কি বলে হচ্ছে টোনস বলে, এটাকে বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি, একটু আবার বলেন, মানে উপরেরটা হ্যাঁ, টেন। আমরা যদি যে হোয়াইটের দিকে যাই, সাপোজ যদি আমরা যদি হোয়াইটের দিকে মুভ করি তাহলে হচ্ছে টিন্ট। আমরা যদি টেন। ব্ল্যাকের দিকে মুভ করি তাহলে হচ্ছে শেড। আর আমরা যদি এই যে অ্যাশের দিকে মুভ করি, যে অ্যাশ, তাহলে হচ্ছে আমাদের টোনস। জি, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? তো আমি কি করব, ফার্স্টে কিছু হচ্ছে ইয়ে নিব, আমি ফার্স্টে নিব হচ্ছে কিছু শেড, এই কালারের কিছু হচ্ছে শেড নিব। যেটা ডার্ক কালার আছে তো আমি কি করবো, ডার্ক থেকে একটু লাইটে যাব। এই যে ফার্স্টে এই লাইটে গেলাম, তারপর আমি কি করব, এই যে এটাতে যাব, এইটাতে গেলাম, তারপর আমি কি করব, সেম ভাবে এটার কালারটা নিব। এবার আমি গেলাম একদম হচ্ছে লাইটে, তাহলে আমরা এখন যখন স্যাচুরেশন হাই, তখন আমি কি করবো, হোয়াইটের দিকে মুভ করবো একটু। ফার্স্টে এখান থেকে গিয়ে আমি এই হোয়াইটের দিকে মুভ করব। তারপর আমি এখান থেকে এখানে মুভ করলাম। তারপর আমি মুভ করলাম যে এখানে। তারপর হচ্ছে আমি কি করলাম, এটা আমি অ্যাশের দিকে মুভ করব এখন। সেম ভাবে আমি এখান থেকে অ্যাশের দিকে মুভ করব। আচ্ছা, তো আমি শেডস গুলো, আমি যে শেড গুলোকে আমি একটু পরে নিব, শেড গুলো আগে, আমি টোনস টোনস গুলোকে আমি আগে রাখবো। আচ্ছা, তো এই যে দেখেন ফার্স্ট এটা গেল হচ্ছে আমাদের শেড, এই যে তারপর হচ্ছে এটা গেল হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের শেড, এটা হচ্ছে আমাদের টোনস, আর এটা হচ্ছে আমাদের টিন্ট। দেখেন কি বুঝতে পেরেছেন? তো আমরা যখন কালার যখন সিলেক্ট করবো তখন কিন্তু আমাদেরকে এইভাবে সিলেক্ট করতে হবে কালার গুলা। তো আমরা যখন হচ্ছে সাপোজ আমাদেরকে সাপোজ যে ক্লায়েন্ট আমাদেরকে হচ্ছে কালার একটা দিয়ে দিল, সাপোজ হচ্ছে কালার দিয়ে দিল, ওর সাপোজ ও প্রাইমারি কালার দিয়ে দিল হচ্ছে যে এটা, সাপোজ ও প্রাইমারি কালার দিল হচ্ছে এটা বা হচ্ছে এটা, ওইটা দিয়ে দিল। আর সেকেন্ডারি কালার দিল হচ্ছে সেকেন্ডারি কালার দিল হচ্ছে সাপোজ ব্লু এর কিছু একটা, যে যে ব্লু এর এই কালারটা দিলাম। তো তখন আমরা কি করবো, এই যে সাপোজ এই এই দুইটা কালার হচ্ছে আমাদেরকে আমাদের ক্লায়েন্ট দিয়ে দিল, তখন আমরা কি করব,
আমরা এই কালারের কিছু ভেরিয়েশন বের করব। ভেরিয়েশন আমরা কি করব, টিন টোন এইগুলো দিয়ে হচ্ছে আমরা কি করব, একটু কালার কম্বিনেশন ক্রিয়েট করার ট্রাই করব এখন। তো আমরা কি করব, এই যে আমাদেরকে কালার কোডটা কালার দিয়ে দিল না, এখন আমরা কি করব, ফার্স্টে এটার একটা আমরা হচ্ছে লো স্যাচুরেশন নেব, 75% করে দিব। তারপর এটা কি করব, 50% করে দিব। তারপর হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে 25% করে দিব। তারপর এটা করে দেওয়ার পর আমরা কি করব, এটার উপরের থেকে এই যে কালার গুলো আমরা চুজ করবো। এই যে দেখেন এখন কিন্তু আমাদের 100% হয়ে গেছে। এখন 100% হয়ে গেছে। এই দেখেন 100% হয়ে গেছে। তো আমরা হচ্ছে এই কালার, এই দেখেন এই যে রেড কালারের এই যে কিছু আমরা হচ্ছে শেডস বের করে ফেলেছি। তো আমরা যখন যে ডিজাইন করব আমাদের ক্লায়েন্টের জন্য, আমরা যখন আমাদের ক্লায়েন্টের জন্য যে ডিজাইন করব, তখন হচ্ছে আমরা এই যে এই চারটা ভেরিয়েশন নিয়ে আমরা কাজ করব। আমি যে নিয়েছি 50, 75, এটা হচ্ছে আমি আমার নিজের মতো নিয়েছি। আপনারা চাইলে কিছু এখান থেকে কালার থেকে গিয়ে হচ্ছে আপনারা নিজেরা কিন্তু চুজ করতে পারেন, বাট এটা করলে একটু বেশি ভালো অ্যাকুরেসি পাওয়া যায়। তো সেম ভাবে আমি এটাকে কি করবো, এটার 75% নিব, এটার 50% নিব। আচ্ছা, এটা নিব 25%। 25% এটা। হ্যাঁ, নিচেটা হচ্ছে 25%। তো আমি যখন ডিজাইন করবো দেখেন, আমি কিন্তু এখানে কিছু শেডস পেয়ে গেছি আমার আমার ডিজাইনের জন্য। তো আমাকে আর বারবার কষ্ট করা লাগবে না। তো আমি যখন ডিজাইন করব, তো আমরা তো কখনো হচ্ছে প্রাইমারি কালার তো আমরা সব জায়গায় বসাই না, তাই না? আমরা প্রাইমারি কালার কি করি, আমরা খালি হচ্ছে 10% ইউজ করি আমাদের প্রাইমারি কালারটা। আর বাকি সব জায়গায় আমরা কি করি, এই প্রাইমারি কালার কিছু শেড গুলো ইউজ করি। তো সাপোজ আমার কি শেডটা লাগবে, চাই না এই যে একটু লাইট লাইট শেড লাগবে, আমি এটাকে ইউজ করবো। বা আমার একটু ডার্ক শেড লাগবে, আমি কি করবো, এই ডার্ক শেডটা ইউজ করবো। আর আমরা প্রাইমারি কালারটা ইউজ করি হচ্ছে 10%, আর আমাদের সেকেন্ডারি কালার যেটা আছে এটা আমরা ইউজ করি হচ্ছে 60%। বাট আমরা 60%ও পুরো একটা কালার ইউজ করি না, আমরা এটারও কিছু শেডস বা হচ্ছে টিন টোন ইউজ করে ফেলি। তো এটার জন্য আমরা এখানে কিছু ভেরিয়েশন ক্রিয়েট করে রাখি। দেখেন আমরা যদি এটাকে রাখি, দেখেন আমাদের কালার কম্বিনেশন কি চেঞ্জ হচ্ছে? আপনারা বলেন, আমার কি কালার কি চেঞ্জ হচ্ছে? না। আমার কালার কিন্তু সেমই আছে, বাট আমরা কি করতেছি, কিছু ভেরিয়েশন নিতেছি। তাই হচ্ছে আমি এই সবসময় ট্রাই করেছে, আমরা যখন ডিজাইন করি আমি এই মোনোক্রোমেটিক কালার কম্বিনেশনটা ইউজ করে থাকি। আর হচ্ছে আপনি যখন মোনোক্রোমেটিক কালার কম্বিনেশন ইউজ করবেন তখন কিন্তু ডিজাইনটা অনেক বেশি বেটার হয়ে যায়। তখন আমরা একটু দেখি মোনোক্রোমেটিক কালার কম্বিনেশনটা আমরা কিভাবে ইউজ করব। তো আমরা কি করব, ফার্স্টে এখানে যে কালারটা দিল, এই যে এটা দিলাম। তারপরে এখানে কি দিল, এই যে এই লাইট কালারটা দিল। আর এই যে দেখেন, এই যে এটা কি করলো, এই যে এটা দিল। আচ্ছা, দেখেন এখন কিন্তু তাও একটু হলেও মানে বোঝা যাচ্ছে, বাট তাও অত বেশি ভালো রিডেবিলিটি না। আমি কিন্তু রাহাত পাওয়ারটা কিন্তু পড়তে পারতেছি না, এটা কিন্তু পড়তে পারতেছি না। বাট আমরা কিন্তু এটাকে চেঞ্জ করতে পারি, কিভাবে চেঞ্জ করতে পারি সেটা একটু দেখেন। আমরা যদি এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা কি করে দিতে, যদি লাইট করে দিই, এটাকে লাইট করে দিই আর এগুলোকে একটু ডার্ক করে দিই, সেকেন্ড কালারটা করে দিই। বা এটাকে আমরা যদি প্রাইমারি কালার করে দিই, আর এই যে দেখেন, এন্ড কি রিডেবিলিটি আগের থেকে বেশি বেটার হয়ে গেছে না? তাও কি আমার কি কালার কি চেঞ্জ করা লাগতেছে, কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে? চেঞ্জ না করে কিন্তু আমার সবগুলো কিন্তু চোখে পড়তেছে, একদমই অন পয়েন্টে আছে সবকিছু, তাই না? আপনারা কি বলেন? জি। হ্যালো। তো তাই জি, হচ্ছে ঠিক আছে। তো তাই হচ্ছে মোনোক্রোমেটিক কালার কম্বিনেশনটা খুবই একটা ভালো, সবচেয়ে বেটার কালার কম্বিনেশন। এটা দিয়ে হচ্ছে আপনি যখন যে কালার করবেন, তখন কিন্তু কখনো হচ্ছে কালার আপনার কিন্তু হচ্ছে ভুল হবে না ডিজাইনের মধ্যে। তখন হচ্ছে ডিজাইন করতে অনেক বেশি বেটার হবে আপনাদের, তখন হচ্ছে কালার আপনাকে বারবার চেঞ্জ করা লাগবে না। বাট সাপোজ আপনি যদি এটাকে যদি করেন, এই যে দেখেন কমপ্লিমেন্টারি কালার নেন, তখন কিন্তু আপনাকে একটু চেঞ্জ করা লাগতে পারে। তখন কিন্তু একটু মানে একটু মিলের দিকে একটু ঝামেলা ফেস করতে হয়, একটু ঝামেলা কর জিনিস এটা। আচ্ছা, তো এখন আমরা একটু ইয়ে দেখি, অ্যানালগাসটা দেখে ফেলি, তারপর হচ্ছে ট্রায়াডিক টেট্রাডিকটা দেখে ফেলি।
তো আমরা একটু ট্রাইডিকটা দেখে ফেলি এখন, ট্রাইডিক। আচ্ছা, তো ট্রাইডিক হচ্ছে একই একটা কালার হুইলের, এই যে একটা কালার হুইলের পাশাপাশি তিনটা কালার। তো একই কালার, একই কালার হুইলের পাশাপাশি তিনটা কালার। দেখেন এটা কিন্তু ওয়ান টাইপ অফ মনোক্রোমেটিক কালার, বাট মনোক্রোমেটিক না, কারণ হচ্ছে তিনটা অনেক মানে যে পার্থক্য আছে কালারের মধ্যে। এখানে দেখেন কালারের মধ্যে অত বেশি পার্থক্য না, বাট এখানে কিন্তু কালারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এটা আমরা দেখলে বললি, আমরা এটা কি বলেছে, নেভি ব্লু, আমরা হচ্ছে নেভি ব্লুর মধ্যে বলি, এটাকে বলেছে ডার্ক ব্লু। আর এটাকে কি বলেছে, লাইট ব্লুর মধ্যে বলি। বাট এখানে কিন্তু আমরা কিন্তু ওভাবে বলতে পারি না, ডার্ক লাইট বলতে পারি না। একই কালার আমরা এটাকে বলতে পারি একটু কাছাকাছি কালার, তাই না? আমরা কি এটাকে কাছাকাছি কালার বলি, বাট এটাকে কিন্তু আমরা বলি আকাশ পাতাল পার্থক্য আছে, তাই না এইগুলোর মধ্যে? আপনারা কি বলেন? আমি যেটা বলছি সেটা কি ঠিক? জি আচ্ছা, তো এটা দিয়ে আমরা একটু ট্রাই করি যে একটা কালার কম একটা ইয়া সুন্দরভাবে মিক্স করার, আর কি মিক্স করাটা আমরা ট্রাই করি। হইলে তো ভালো, না হইলে তো কিছু করার নাই। আমরা কি করব, যেহেতু পাতি আমরা সবসময় আমরা কি করব, যখন আমরা হচ্ছে কালার কালার করব আমাদের ডিজাইনের মধ্যে, আমরা দুইটার বেশি কালার নিব না কখনো। আমরা অ্যাটমোস্ট দুইটা কালার নিব, দুইটার বেশি আমরা কখনো নিয়ে ট্রাই করবো না। বাট সাপোজ আপনার যদি ক্লায়েন্ট যদি বলে দেয় আমার এই চারটা কালার আছে, এই চারটা কালারই লাগবে, তখন আপনি কি করবেন? তখন তো আপনার মাস্ট। তো আমরা একটু ট্রাই করবো হচ্ছে এই তিনটা কালার দিয়ে ডিজাইনটাকে সুন্দর করা। হলে তো হলো, বাট অ্যাটলিস্ট এমন কিছু ট্রাই করব যেন আমাদের ডিজাইনারদের, সরি ইউজারদের পড়তে যদি সুবিধা হয়। আমরা জানি আমরা যদি তিন চারটা কালার মিক্স করি এটা অটোমেটিক অসুবিধা হয়ে যাবে ইউজারদের জন্য। বাট তাও আমরা এমন কিছু ট্রাই করবো যদি অসুবিধা যদি না হয়, মানে যে একটু হলে যদি পড়তে পারে, মানে হচ্ছে অত বেশি কষ্ট না হয়, পড়ার মতো যদি পড়তে পারে। আচ্ছা, তো আমরা এখান থেকে ফার্স্টে যে কালারটা আছে সে কালারটা এখান থেকে দিয়ে দিই, ব্লু। তারপরে হচ্ছে এখানে এটা আছে, এটা দিয়ে দিই। তারপর হচ্ছে এই যে লাইটটা ইউজ করা, লাইটটা ইউজ করে ফেলি। আচ্ছা, এখন বলেন, এখানে কি এখনো কি প্রবলেম আছে নাকি, তাও একটু চেঞ্জ করলে ভালো হয়? কি বলেন আপনারা? কম্বিনেশন অনুযায়ী ঠিকই লাগতেছে, বাট খুবই ভাইব্রেন্ট কালার। হ্যাঁ, দেখেন আমাদের এই দেখেন এটা একটু ব্রাইট, এটা কিন্তু একটু ডেড হয়ে গেল। আচ্ছা, দেখেন এটা কিন্তু আমাদের দেখেন একটু ব্রাইট কালার। এ দেখেন এটা কিন্তু ব্রাইট কালার, এটাও ব্রাইট কালার, বাট এটা একটু হালকা, এটাও কিন্তু ব্রাইট কালারের কাছাকাছি, মানে অত বেশি না বাট তাও একটু কাছাকাছি। দেখেন তিনটা ব্রাইট কালার, এটা পড়তে যত বেশি সুবিধা হচ্ছে, এটা কিন্তু এটা কিন্তু প্রায় সিমিলার, বাট এটা একটু বেশি ব্রাইট বেশি। দেন এখানে কিন্তু একটু হালকা একটু ডিম আছে, আমি একটু বুঝতে পারতেছি, বাট এখানে ডিমটা কিন্তু কম। তাই হচ্ছে আমরা কি করতে পারি, ব্যাকগ্রাউন্ডটাকে হালকা একটু ডার্ক করে দিতে পারি, এখান থেকে হালকা একটু ডার্ক করে দিই। দেখেন হালকা একটু ডার্কের কারণে দেখেন আমার কিন্তু পুরো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখন কিন্তু পড়তে আগের থেকে একটু বেশি বেটার। আপনাদের কাছে কি মনে হচ্ছে? হালকা ডার্কের কারণে কি বেটার মনে হচ্ছে না এখন? জি, শেডের কারণে আগে থেকে একটু বেটার হয়েছে। সেটা নিয়ে কারণে একটু বেশি বেটার মনে হচ্ছে না, পড়তে কিন্তু ইজি হচ্ছে। তাই হচ্ছে আমরা কি করব, যখনই আমরা ডিজাইন করব আমরা একটা কালারকে একটু ডার্ক করার ট্রাই করবো। আবার এমন ডার্ক করে দিব না যদি হচ্ছে ইউজার যদি না দেখতে পারে, মোটামুটি করার ট্রাই করবো, মোটামুটি যেন হচ্ছে আমরা দেখে মানে হচ্ছে ইউজারদের যদি আই প্লেজিং হয়, যেমন এটাও আই প্লেজিং এটাও আই প্লেজিং। তো আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে সাপোজ আমি না আমি আমি যদি আপনাকে জিজ্ঞেস করলাম, এই দেখেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করে আজ করতেছি এটা ভাল লাগতেছে এটা নাকি এটা ভাল লাগতেছে না, আপনারা কিন্তু আমাকে হচ্ছে ফিডব্যাক দিতেছেন। তো আপনারা যখন ডিজাইন করবেন তখন আপনি কি করবেন, ইউজারদের ফিডব্যাক দিবেন। আপনাদের এখানে কত একটা আপনাকে 15 জনের মধ্যে আছেন এই গ্রুপের মধ্যে, আপনারা কি করবেন, 15 জনকে হেল্প করেন, 15 জনকে জিজ্ঞাসা করতে পারেন। 14 জন যদি 10 জন যদি অ্যান্সার দেয়, যদি 10 জনের মধ্যে যদি 7 জন যদি এটাকে রাইট বলে, তার মানে কি এটা তো রাইট। আমার কি 70% ইউজার বলতেছে এই এই কালার কম্বিনেশনটা আমরা ইউজ করতেছি দেখি তাদের ভালো লাগতেছে। তার মানে কি আমি এটা আমরা হচ্ছে ইটস নাও গো টু অন, এটা আমি এখানে ইউজ করতে পারবো আমার কালারের মধ্যে। তো আমি এটাকে এখন হচ্ছে আমার কালারের মধ্যে আমি এই কালারটাকে সেট করে ফেলতে পারবো। বাট আমার ইউজাররা যদি 70% যদি 30% 50% যদি এটা মানা করে আর 50% যদি হ্যাঁ বলে, তাও আমরা এটাকে নিবো না।
আমরা 70% প্লাস যাব। কারণ কি 70% প্লাস মানে হচ্ছে আমাদের হিউজ নাম্বার, বাট 60% যদি 40% না বলে তাও কিন্তু অনেক হিউজ নাম্বার। তো আমরা সবসময় একটু আপার হ্যান্ড রাখার ট্রাই করবো। আমরা 70 থেকে 80% যদি হচ্ছে ইউজার হ্যাঁ বলে তখন আমরা সেই কালারটাই নিব। তো যেহেতু আপনারা এখানে সবাই হ্যাঁ বলেছেন এটাকে, তো আমরা এটাকেই এখান থেকে সিলেক্ট করে ফেলেছি। তা তা এভাবে করে আমরা আমাদের ইউজারদেরকে জিজ্ঞেস করে আমরা কালারটাকে ক্রিয়েট করব। তারা যদি হ্যাঁ বলে আমরা এটাকে রাখবো, তারা যদি না বলে তাহলে আমরা এটাকে রাখবো না, আমরা চেঞ্জ করব। তা আমরা কি আমরা সবসময় আমাদের ইউজারকে প্লিজ করতে চাই, তাই না? ইউজারদেরকে আমরা প্লিজ না করলে তাহলে তো হবে না। আমরা যাই ড্র করবো তাদের ইউজারদেরকে চিন্তা করে ড্র করব। আমাদের ইউজারকে তো ফেলে আমরা ড্র করলে তাহলে আমাদের কোনো লাভ নাই। আচ্ছা, এখন আমরা হচ্ছে সেম ভাবে আমরা ট্রাই আইডিটাকে দেখি। আচ্ছা, তো আমি কি করবো, সেম ভাবে ফার্স্ট একটা রেট দিব, এটাকে ব্লু দিলাম। আচ্ছা, এখন আপনারা এই কালারটাকে এখন আপনারা ঠিক করবেন। এখন আপনি আমাকে বলেন এখানে কি কি ঠিক করা লাগবে, কি কি ঠিক করলে আপনার ভালো হবে, কি কি ঠিক না করলে খারাপ হবে। আপনি আমাকে এখন আপনারা এখন আমাকে হেল্প করবেন। সাপোজ আমি কিছু জানি না, এখন আপনারা আমাকে হেল্প করেন এটাকে কিভাবে আমি সুন্দর করতে পারি এই ডিজাইনটাকে। রেড কালারটা আরেকটু ডিপ করলে ভালো হতো। আর কমাই দিলে আচ্ছা, আপনারা বলেন আমি কতটুকু ডিপ করবো, আপনারা আমাকে এখানে এখান থেকে হেল্প করেন কতটুকু ডিপ করবো। আচ্ছা, আমি যাচ্ছি, আপনারা আমাকে যখন স্টপ করতে বলবেন আমি তখন স্টপ করবো। স্ট্রোক এখন ঠিক আছে। আচ্ছা, তারপর হোয়াইট কালারটা আর একটু ব্রাইট করলে ভালো হবে। এটাকে Maybe। ব্রাইট করবো আরো। এটা না টিয়া কালার করবে। রেড কালারটাকে, না না টিয়া কালার করবে। আচ্ছা আচ্ছা গ্রিন কালারটা এটাকে আরো ব্রাইট করবো। ব্রাইট করলাম, ব্রাইট করলাম, ব্রাইট করলাম। ঠিক আছে। হ্যাঁ ঠিক। হ্যাঁ ঠিক আছে। আর এটাকে আর 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 কোনো আর কিছু চেঞ্জ করলাম? রেড কালারটাকে আর একটু ডিপ করলে ভালো হবে। আপনি ডার্ক করবো সেটা বলতেছেন, আচ্ছা সেটা আপনি বললেন যে ডার্ক করে দিলাম। ঠিক আছে। আর একটু কমবে। আটু কমবে। আচ্ছা, তো আমি এটাকে আটু কমাই দিলাম। ঠিক আছে। আর টিয়া কালার গ্রিন কালারটা আর একটু কমাই দিন। আটু কমাই দিব, আচ্ছা ঠিক আছে। একটু বাড়ান। না, আটু চেঞ্জ করবো। একটু বাড়ান। আটু বাড়াবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো আপনারা একটু বলেন এটা কি ঠিক লাগতেছে এখন নাকি মানে দেখতে বাজে লাগতেছে, আপনারা একটু বলেন সবাই মিলে। যদি মুখে যদি না বলতে চান আপনারা ইয়াতে বলতে পারেন, কোনো অসুবিধা নাই, টেক্সটে বলতে পারেন। দেখে ভালো লাগে, মানে সেই যে কালার যে ইয়েটা ক্রিয়েট করেছে, এটাকে দেখতে সুন্দর। কমেন্ট করেন, আপনারা যদি না বলেন তাহলে তো আমি বুঝবো না। আমি তাহলে বুঝবো না যে আপনারা বুঝতেছেন কি বুঝতেছেন না। তো দেখেন এখানে আপনারা হচ্ছে একটু টাকা দিয়ে ভর্তি হয়েছেন, তো হচ্ছে এটাকে ফুল হচ্ছে ইউটিলাইজ করেন। আচ্ছা, তো আপনারা না বলতেছেন, তো নাটা হচ্ছে এটা কারণ তো আছেই, তো হচ্ছে যদি একজন যদি মাইক ওপেন করে যদি বলেন তাহলে তো ভালো হয়, যদি না বলেন তাহলে হচ্ছে আমি নিজে শুরু করে দিব। কেউ বলবেন কি কি ভুল আছে? এখানে মনে হচ্ছে কি ওই ডার্ক ব্যাকগ্রাউন্ডের উপর আবার ডার্ক ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো এখানে আমি কি করবো, তাহলে কি করলে বেটার হবে আপনার মতে? এই রেড ব্লু যেটা সেটা হয়তো আমরা আহ, ইয়া করতে পারি। আচ্ছা, আপনি বলতেছেন লাইট যে আমার লাইট রেড কালার। রেডটা হচ্ছে লাইট লাইট থাকবে আর হচ্ছে ব্লুটা কি লাইট হয়ে যাবে, তাই তো? ডার্ক হ্যাঁ হয়ে যাবে। লাইট রেড কালার আর কি। আচ্ছা, রেডটা হবে লাইট এই কালারটাই, তাই তো? আর এটা হবে ডার্ক। না ব্যাকগ্রাউন্ডটা ডার্কই থাক আর
এখন যে রেডটা নিচ্ছেন আর কি, এটা ব্লু। এটা ব্লু করে দেব। এটা আর কি হালকা রেড আর কি, যেটা লাইট রেড। আচ্ছা, এটা হালকা লাইট রেড করে দেবো সেটা বলতেছিলেন। জি জি। আচ্ছা, ঠিক আছে। না, আমি ব্লুটা চেঞ্জ করতে বলতেছিলাম, আমার এই কালারটাই আর কি ব্লুটা দেয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ভাইয়া বলতে বলতে চাই যে তোমার মেবি ওই যে রেড কালারটা। ব্লুটা ভাইয়া কি মানে হালকা রেড যদি করা যায়। মানে ব্লুটাকে হালকা রেড করবো সেটা বলতেছেন? জি জি জি, হ্যাঁ আর পিছের রেড কালারটা রেডি থাকবে ওটা হ্যাঁ বলতেছেন? ওটাই। জি। আচ্ছা, তো আমি হচ্ছে আপনার মতো এটাকে রেড করে দিলাম। এরকম কিছু বলতে চাচ্ছিলেন আপনি? হ্যাঁ, এরকম কিছু অনেকটা। আচ্ছা, না ভাই, আমি এখানে বলতেছিলাম হচ্ছে আমাদের এই তিনটা কালার দিয়ে আমাদেরকে ডিজাইনটা সুন্দর করতে হবে। এই তিনটা আমরা হচ্ছে এই তিনটা কালার কালার ইউজ করব। কালার কম্বিনেশন, তাই না ভাই? ওকে ওকে। কালারটা চেঞ্জ করবো না সেটা বলতে চাচ্ছিলাম। ও আচ্ছা। আচ্ছা থাক। তো অনেক আপনারা ট্রাই করেছেন, তো আমি একটু ট্রাই করি হয় কি না। আচ্ছা, ভাইটা ভালো ট্রাই করেছেন, বাট তাও একটু দেখতে যদি ইয়া লাগতেছে, তো আমরা একটু এটাকে লাইট, একটু আর একটু লাইট করে দিই। আর পিছে ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করার ট্রাই করি। যদি ভালো হলে হলো, না হলে নাই। আচ্ছা, আমরা এটাকে একটু লাইট করে দিই, আর একটু লাইট করে দিই। বা আমরা কি করতে পারি, সেম উল্টাটা করে ফেলতে পারি। আমরা ফার্স্ট এটাকে এটা রাখি, আর এটাকে ভিতরে হচ্ছে আমরা লাইট লাইট রেড রাখি। আচ্ছা, পিছের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু লাইট করে দিই তাহলে। বা আচ্ছা, না, তো এটা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, আর গ্রিন যেগুলো ছিল গ্রিন গুলোকে আমরা একটু ইয়া করার ট্রাই করি। আচ্ছা, যেহেতু গ্রিন আছে তো আমরা গ্রিনটাকে গ্রিন রেখে দিই। বা আমরা কি করতে পারি, এই গ্রিনটার আমরা চাইলে গ্রিনটাকে ব্যাকগ্রাউন্ড করে দিয়ে দেখে ট্রাই করতে পারি। আচ্ছা, সেটা করলে বেশি ভালো হবে গ্রিনটা। আর এটা একটু ডার্ক করে দিই। আর এটা যদি রেড রাখি তাহলে যে বেশি বেটার হবে। এটা যদি রেড রাখি তাহলে বেশি বেটার হবে। ঠিক আছে, রেডটাকে একটু ডার্ক করে দিই। এখন ঠিক আছে না? এটা থেকে এটা বেশি বেটার, ভালো লাগতেছে না এখন? তাহলে এটাকে আমরা চাইলে রেডও করে দিতে পারি, রেড, রেড কালার। কি বলেন আপনারা? গ্রিনটাতে একটু শেড দিয়ে দেন, আর একটু বেটার লাগবে মনে হচ্ছে। আচ্ছা, আর একটু ডার্ক করে দেবো সেটা বলতেছেন? জি, জি, একটু ব্ল্যাকের দিকে দিয়ে দেন। দেখে দিলে ভালো লাগতেছে আপনাদের কাছে? আর একটু বাড়ান, মানে উপরে উপরে উঠান না, আর একটু নিচে নিচে নিচে। এখন ঠিক আছে। এখন ঠিক লাগতেছে? বাকিরা? টেক্সটের ভিজিবিলিটি কমে যাচ্ছে এটা, লাইটই ভালো ছিল। লাইটটা ভালো ছিল লাইট না? লাইট লাইটের ভালো ছিল না? কারণে।
হ্যাঁ, যেহেতু আমাদের এখানে যে অনেকগুলো হচ্ছে কালার, তো এটা স্বাভাবিক, আমরা অত বেশি ভালো লাগবে না, বাট আমাদেরকে কি ফোকাস করতে হবে, রিডেবিলিটি। আমাদের রিডেবিলিটি যদি বেটার হয় তাহলে তো তাহলে ঠিক আছে। আমাদের রিডেবিলিটির উপরে তো এখানে কিছু নাই, কারণ হচ্ছে আমাদের এখানে অনেকগুলো কালার আছে, একসাথে এতগুলো কালার থাকতে তো অবভিয়াসলি জিনিসটা বাজে দেখাবে। তাও আমাদেরকে মেইন বিষয়টা হচ্ছে রিডেবিলিটি। বাট এটা রিডেবিলিটি বেটার না এটার থেকে? কি বলেন আপনারা? জি। তো এইভাবে আছে যেহেতু না আমাদের, ফ্রেম 13 এ রাহাত লেখাটা দেখেন, এটা রিডেবিলিটি বেটার বেশি মনে হচ্ছে। এটা বেশি বেটার মনে হচ্ছে। আমরা একটু ভোট করি যে আপনাদের কার কাছে কোনটা বেশি বেটার মনে হচ্ছে, তা আপনারা একটু ভোট করেন। বা ওই ফ্রেম 13 এর যে রাত, ওটা তো ভাই অলমোস্ট হোয়াইট হয়ে গেছে, তো ওই কারণে ওটা কি একটু ভালোই দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা একটু ভোট করেন, যে 10 জন আছেন। তো আপনারা কত হচ্ছে, 13 আর 14 এর মধ্যে কে কোনটা ভালো লাগতেছে? গ্রিনটা আর একটু ডিপ করলে, মানে একটু শ্যাডো আসলে ওটার মধ্যে দেখতে আরো ভালো লাগবে। মানে আচ্ছা, এখানে সেটা করা যাবে, আপনারা একটু ভোট করেন, তো আমি একটু দেখি কোনটা কার কাছে কোনটা বেশি বেটার লাগতেছে। মেসেজ টেক্সটে দিয়ে দেন। আচ্ছা, আপনারা বেশিরভাগ বলেছেন যে 14টা, আর 14 বলছে হালকা একটু লাইট করলে তাহলে হচ্ছে আপনাদের কাছে ভালো লাগতো। তো আমি একটু ট্রাই করে দেখি, হালকা একটু হালকা আর একটু লাইট করে দিলাম। এখন বেশি আরো ভালো, আরো বেটার লাগতেছে আপনাদের কাছে? কি বলেন? আচ্ছা, তো আপনারা জি যেহেতু বলেছিলেন, তাহলে হচ্ছে আমরা এটাকে হচ্ছে এখন ফিক্স করে রাখবো। কারণ কি, আপনারা যেহেতু আপনাদের কাছে বেশিরভাগ ভোট দিয়েছেন, আপনাদের কাছে যদি এটা বেটার লাগে তাহলে হচ্ছে আমার মোস্ট অফ দ্য ইউজারের কাছে এটা ভালো লাগবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা এটাকে এখান থেকে লক করে দিলাম। আচ্ছা, তো এটা আমাদের গেল হচ্ছে ট্রায়াডিক। ট্রায়াডিক মানে কি, আমরা যদি একটা নেই, কি বলে হচ্ছে ট্রায়াঙ্গেল নেই, এই যে পলিগন টুল নেই, পলিগন টুলের তিনটা অপোজিট সাইডে যে তিনটা কালার থাকবে, এটা হচ্ছে আমাদের ট্রায়াডিক কালার কম্বিনেশন। এটাকে যদি আমরা রোটেটও করে দিই, দেন রোটেট করার পর আমাদের কোন কোন কালারটা আসতেছে, এই অরেঞ্জ, তারপর হচ্ছে এ গ্রিন, আর হচ্ছে এ পার্পল। এটা হচ্ছে আমাদের ট্রাইডে কালার কম্বিনেশন। তারপর ইয়ালোর জন্য কোনটা কোনটা, এই ইয়ালো, এই সায়ান, আর হচ্ছে এই ম্যাজেন্টা কালার মতো টাইপের। তারপর হচ্ছে এই লাইট গ্রিনের জন্য কোনটা কোনটা, এই যে দেখেন লাইট গ্রিন, তারপর হচ্ছে এই যে এ ব্লু, আর হচ্ছে এ পিঙ্ক। তো এইভাবে করে হচ্ছে আমরা আমাদের ট্রাইডে কালার কম্বিনেশনটা বের করব। এখন আমরা সেম ভাবে টেট্রাডিকটা দেখি, যে যেহেতু চারটা কালার আছে, আমরা জানি তিনটা কালার আমরা ইউজ করতে যে আমাদের অনেক ঝামেলা হয়েছে, তো চারটা কালার ইউজ করতে যে আমাদের আর কত অনেক ঝামেলা হবে, তাই তো? তাও আমরা একটু ট্রাই করে দেখি আমরা কি ম্যাচ করতে পারি নাকি। সেম ভাবে আমরা একটু ট্রাই করি এবার ডিফারেন্ট কিছু। তো আমরা এখান থেকে হচ্ছে একটু ডার্ক, যেহেতু পার্পলটা ডার্ক বেশি, তো আমরা এটাকে একটু ডার্ক করে দিই। সায়ানটা হচ্ছে, বা হচ্ছে এটার উপর সায়ানটা বেশি ভালো লাগবে, বাট সায়ানের কালার শেডটাকে চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, এটার উপর যদি আমরা রেডটা দিয়ে দিই, আর এটার উপর আমরা গ্রিনটাই দিব, বাট গ্রিনের আমরা সেম ভাবে গ্রিনটাই দিব, বাট হচ্ছে গ্রিনের কালারটা একটু ডিপ করে দিব। না, এই গ্রিনটা বেটার লাগতেছে। আর হচ্ছে এইটার উপরে এইটা সেম লেখাটা দিব, বাট লেখাটাকে একটু ডিপ করে দিব, বা হচ্ছে আমরা এই ব্যাকের কালারটা দিতে পারি। এখন বলেন, কাউকে এটাকে খারাপ লাগতেছে দেখতে? তাও তো পড়া যাচ্ছে, তাই না? রেড কালারের টেক্সটটা মানে কেমন হবে? রেড কালারটা অনেক বেশি ব্রাইট, আমাদের এখান থেকে ব্রাইটের থেকে চাইলে একটু চেঞ্জেস করতে হবে, একটু লাইটের দিকে নিতে, একটু ডার্কের দিকে নিতে হবে, বাট যদি ডার্ক করে দিই তাহলে কিন্তু দেখতে ভালো লাগে না।
তাছাড়া তাও আমাদের যেহেতু চারটা কালার রাখতে হবে, তাও তো কিছু করার না, তাও একটু আমাদের রেডিবিলিটির জন্য আমরা একটু হলেও এখানে কনসিডার করতে হবে। কারণ কি আমাদের এখানে চারটা কালারই ইউজ করতে হবে, তাই তো? এখন তো এখানে আমরা চাইলে চেঞ্জেস করতে পারবো না, আমাদের যেমনি হোক চারটা কালারটা ইউজ করতে হবে। তো এভাবে করে হচ্ছে আপনারা কি করবেন, আমি এখানে কয়টা করেছি একটা করে দেখাচ্ছি, আপনারা কি করবেন এরকম হচ্ছে প্রত্যেকটা সেটের জন্য, এই যে প্রত্যেকটা সেটের জন্য হচ্ছে পাঁচটা কালার কম্বিনেশন ম্যাচ করবেন। ম্যাচ করে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের মতো ভোট করবেন, ভোট করে হচ্ছে যে আপনার যে কালার ভাল লাগে সেই কালার গুলা এখানে পাঁচটা রাখবেন। আর আমি রিভিউ করে দিব কার কালার কম্বিনেশনটা সবচেয়ে ভালো হয়েছে। তো ঠিক আছে, বুঝতে পারছেন, টোটাল হচ্ছে আপনারা 25টা কালার কম্বিনেশন ইয়ে করবেন আর ট্রাই করবেন। বুঝতে ওকে। পেরেছেন? মানে হচ্ছে এটার জন্য পাঁচটা, 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 টোটাল 25টা। আর এই যে এরকম সেম ফরম্যাট, এই যে এখানে আমি আমার নাম দিয়েছি, আপনি আপনাদের নাম প্লাস হচ্ছে ব্যাচ প্লাস হচ্ছে আপনাদের ইচ্ছা মতো কিছু একটা লিখতে পারবেন, সমস্যা নেই। বাট ফরম্যাটটা এভাবে রাখেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট? জি ভাইয়া, বুঝতে পেরেছি। কালারটা তো সেমই থাকবে, যে সার্কেলটা না, দেখাচ্ছি। আমি যেটা ইউজ করছি আপনারা এটা ইউজ করবেন না, আপনারা কি করবেন বাইরের কালার, আচ্ছা সেটা আমি দেখা দিচ্ছি সেটার জন্য। আপনারা চাইলে হচ্ছে এই যে দেখেন, আমি কালার এটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, আপনারা কি আপনারা কি করবেন, এই যে কালার হুইলে গেছে, এই যে এখান থেকে দেখেন চুজ করতে পারেন কমপ্লিমেন্টারি, মোনোক্রোমেটিক, তারপর হচ্ছে ট্রায়াডিক, তারপর হচ্ছে টেট্রাডিক, এখান থেকে চুজ করতে পারবেন। দেখেন চুজ করলে কিন্তু এখানে আপনাকে দেখাচ্ছে। বাট এগুলো যে এখানে পুরো পারফেক্ট তা কিন্তু না, আপনাকে কিন্তু এখানে চেঞ্জ চেঞ্জ করা লাগবে। তো আপনি কি করবেন, এখান থেকে এসে কালার ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাচ্ছে, কপি করে আপনি কি করতে পারেন, এখানে এসে কালার কোডটা বসিয়ে আপনারা কিন্তু ইউজ করতে পারেন। বাট এখানে যা যা দেয়া আছে এটা কিন্তু সবসময় কিন্তু ঠিক না, আপনাকে কিন্তু চেঞ্জেস করতে হবে, আমি যেভাবে চেঞ্জেস করেছি। ঠিক আছে, বুঝতে পেরেছেন কিভাবে কালার গুলো নিবেন? আমি যেটা নিয়েছি সেটা বাদে পাঁচটা, টোটাল 25টা করবেন। টেক্সট আইকনটা ম্যানুয়ালি কোন জায়গায় আছে? হ্যাঁ, টেক্সট অপশনটা, বুঝি নাই। টেক্সট, আপনি যে রাহাত লিখছেন এটা ম্যানুয়ালি কোন জায়গায় আছে? এই এই যে যে উপরে, এই জায়গায়। হ্যাঁ, এই যে টেক্সট থেকে যদি আমি যে টেক্সট প্রেস করে যদি আমি কিছু লিখি তাহলে চলে আসবে। আর যে কালার চুজের যে অপশনটা, এই যে এই দেখেন ফিলের উপরে আছে, দেখেন ফিল কালার, ফিলের থেকে যে কালার। না না, একটা আছে না, আপনি যে আর ইমেজের এই যে কালার, এই যে আই পিকার টুল, এই যে এটা শর্টকাট আইপি। হচ্ছে আই, এটা শর্টকাট হচ্ছে আই। আচ্ছা আচ্ছা। আর টেক্সটের টি। হ্যাঁ, টেক্সট টি। তো ঠিক আছে সবাই, তো আজকে আমাদের ক্লাসটা এতটুকুই থাকুক। তো আপনারা যে অ্যাসাইনমেন্ট করে নেক্সট ক্লাসে সাবমিট করেন, তো যদি কোনো প্রবলেম থাকে আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। ঠিক আছে সবাই? হ্যালো, হ্যাঁ, আমাদের জি। অ্যাসাইনমেন্ট গুলো কি দেখা হচ্ছে কিনা এটা বুঝবো কিভাবে? আপনাদের মার্কিং করা হবে, মার্কিং করলে কিন্তু আপনি কিন্তু হচ্ছে আপনাদের মেইলের মধ্যে ইয়াটা যায়, মার্কসটা কিন্তু যায় আপনাদের মেইলের মধ্যে, ইয়াটা আসে আপনি যে কত মার্কস পেয়েছেন সেটা কিন্তু আপনার মেইলে যায়, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার হচ্ছে অ্যাসাইনমেন্টটা চেক করা হয়েছে নাকি চেক করা হয়নি। আর অ্যাসাইনমেন্ট মনে হচ্ছে এখন একটু ডিউতে আছে, মানে হচ্ছে একটু ব্রেক টেকের মধ্যে ছিল, তো তো মনে হচ্ছে এখন মানে দুই তিনটে অ্যাসাইনমেন্ট আছে আপনাদের মানে দেখা হয়নি। তো নেক্সট 1 উইকের মধ্যে আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো দেখা হয়ে যাবে, তখন কিন্তু আপনি কিন্তু মার্কস গুলো পেয়ে যাবেন। তখন কিন্তু আপনি বুঝতে পারবেন, যখন মার্কস পাবেন তখন বুঝতে পারবেন আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো দেখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, দেরিতে দেখলে তো আমরা অনেক সময় ইয়াগুলা ডিলিট করে দিই, তখন আপনারা কি দেখতে পারবেন? না, ডিলিট করলে তো দেখতে পারবে না। তো আপনি কি করবেন, ডিলিট করবেন না, আপনারা কি আলাদা আলাদা ফাইল ক্রিয়েট করবেন সবগুলো অ্যাসাইনমেন্টের জন্য। আচ্ছা আচ্ছা, একটু তাড়াতাড়ি দেখতে ভালো হয় কারণ অনেক কিছু জমে আছে তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমি আমি দেখি না, তো তো আমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট টিম আছে, তো টিম দেখে। আচ্ছা, আমি বলবো না তাড়াতাড়ি দেখার জন্য। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ভাই সবাই। আমি হচ্ছে ক্লাসে একটু দেরিতে জয়েন করছিলাম। আমার প্রশ্ন আছে, সেটা হচ্ছে পেন টুল করতে গিয়ে আমরা যে ওই যে পয়েন্ট অ্যাড করা বা ই করাতে একটু ঝামেলা হচ্ছে আমার, সেটা যদি একটু ই হতো। দেখা দিচ্ছি আবার।
মানে র্যাবিট অঙ্কন করতে গিয়ে যখন আমি ওটা অ্যাডজাস্ট করতে গেছি, তখন পরে আবার আরেকটা পয়েন্ট যখন অ্যাড করতে গেছি সেটা পারিনি। এটা নিয়ে একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, সেটা আমি দেখাচ্ছি। আপনারা কি করবেন, ডান দেওয়ার পর আপনারা কি করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে হচ্ছে এই ডাবল ক্লিক করলেন। ডাবল জি। ক্লিক করলে আপনি কি করবেন, পি দিয়ে হচ্ছে যে জায়গায় আপনি হচ্ছে যে জায়গাতে শুরু করতে চান, সাপোজ যে জায়গাতে শুরু করতে চান, জি। বাট ওই পয়েন্টের উপরে দেখেন, পয়েন্টের উপরে কিন্তু দিবেন, পয়েন্টের বাইরে দিলে কিন্তু হবে না, ওই পয়েন্টের উপরে দেখেন, পয়েন্টের উপরে দিলে কিন্তু, পয়েন্টের উপরে দিতে হবে, আচ্ছা। হ্যাঁ পয়েন্টের উপরে দিলে তারপরে আপনি কি করবেন, এটার সাথে আবার ম্যাচ করে দিবেন। ম্যাচ করে দেওয়ার পর এখন কিন্তু আপনি এটাকে কিন্তু ফিলে আনতে পারবেন। আচ্ছা বুঝতে আচ্ছা। পারছেন? জি ভাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। তো হচ্ছে আগামী শুক্রবার দেখা হবে আপনাদের সাথে। তো আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।